দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের 34তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দীঘা বাইপাসে এক বেসরকারি সভাগৃহে এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিন সংগঠনের শতাধিক হোটেল মালিক ও কর্মকর্তারা সামিল হন। এদিন ট্যুরিস্ট গাইড ম্যাপও প্রকাশ করা হয়। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন, এই রাজ্যে বহুল চর্চিত পর্যটন কেন্দ্র হলো দীঘা, যা আজ তিলোত্তমায় পরিণত হয়েছে। পাশাপাশি চাহিদাও বাড়ছে দীঘা পর্যটন কেন্দ্রের, পাল্লা দিয়ে বাড়ছে নবনির্মিত হোটেলের সংখ্যা। পরিষেবাকে আরও উন্নততর করতে হবে। দূষণ রোধের জন্য প্লাস্টিক বর্জন অভিযানে নামা হচ্ছে। হোটেলের কর্মীদের বেতন ও বোনাস সঠিকভাবে সুনিশ্চিত করতে হবে। দীঘায় যানজট নিয়ন্ত্রণ একেবারেই জরুরি। এদিনের সভায় উপস্থিত ছিলেন দীঘার এক্সিকিউটিভ অফিসার নীলাঞ্জন মণ্ডল, রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, দীঘা থানার ওসি অসিত প্রামাণিক, মোহনা উপকূল থানার ওসি প্রবীর সাহা, সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী ও তপন কুমার মাইতি, চন্দন রায়, অসীম দাস বর্মন, শীর্ষেন্দু বিকাশ কুণ্ডু ও শতাব্দী রায় সহ প্রমুখেরা। অভিযোগ আসছিল এই ভাড়াটা যাতে সঠিকভাবে নেয়, তার জন্য সমস্ত হোটেলের নাম, তার ফোন নাম্বার, তার কত ভাড়া, কত পর্যন্ত তার ভাড়া উঠতে পারে, সমস্ত ভাড়া এখানে লেখা আছে বইতে। এবং এই বইটা আজকে নয়, এর আগে আমাদের এই অ্যাসনের পক্ষ থেকে বই বার হতো। কোভিডের পর থেকে বইটা বন্ধ ছিল। আমরা নতুন করে অনেকগুলো হোটেল, প্রায় 200খানি হোটেল আমরা যুক্ত করেছি। আরও আগামী 15 দিন বাদে যে সেকেন্ড এডিশনটা বই বেরোবে, তাতে কিন্তু আরও সমস্ত হোটেলকে আমরা যুক্ত করব, যাতে পর্যটক দীঘাতে না ঠকেন এবং দীঘা সম্বন্ধে মানুষের একটা ভালো ধারণা তৈরি হবে। এবং দীঘাতে যত পাশাপাশি দর্শনীয় স্থান আছে সেগুলো এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এবং দীঘার জগন্নাথ মন্দির নিয়ে অনেক লেখা আছে, দীঘা সম্বন্ধে লেখা আছে। বইটা পড়লে দীঘা সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। বইটা আমাদের অ্যাসনে, আমার সমস্ত হোটেলে 2টো করে বই দিয়ে দিচ্ছি। এবং অ্যাসন এবং যত আমাদের সংগঠন আছে, বেঙ্গল চেম্বার অফ কমার্স আন্ডার যত সংগঠন, সব সংগঠনের কাছে বই দিতে যাবে। দীঘা ডিএসটি অফিসে থাকবে, আমাদের অফিসে থাকবে। আর আমরা 100 টাকা করে, যদি বাইরে কেউ কিনতে চান, আমরা 100 টাকা করে বইটা অ্যাসন অফিসে বিক্রি করবো। দাদা, দূষণ নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দূষণ তো হচ্ছে না কোথাও। দেখুন, আমরা অবিভক্ত মেদিনীপুর জেলার ব্যবসায়ী সংগঠন। আমাদের সঙ্গে পূর্ব, পশ্চিম এবং ঝাড়গ্রাম 3টে জেলা জুড়ে প্রায় 185টা আমাদের শাখা সংগঠন, এরকম ব্যবসায়ী সংগঠন আছে। তার মধ্যে দীঘা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন তার মধ্যে পড়ে। কিছুদিন আগে আমাদের দীঘাতে বুধবার দিন, গত বুধবার, ওয়েস্ট বেঙ্গল হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশনের মিটিং হয়েছিল, সেখানেও আমি এসেছিলাম। আমাদের উদ্দেশ্য একই, যে একই ছাতার তলায় থেকে সরকারি সমস্ত রকম নিয়ম কানুন, আইন কানুন মেনে গভর্নমেন্টের সঙ্গে সাহায্য করে, সহযোগিতা করে এবং সামাজিক দায়বদ্ধতা রক্ষা করে আমরা আমাদের জীবিকা অর্জন করব সুস্থ। তার জন্যে কোনো যদি প্রতিবন্ধকতা আসে, তার জন্য আমরা সমস্ত কি বলবেন? দেখুন, যে বেশি ভাড়া নেওয়ার যে অভিযোগটা মাঝে মাঝে আসছে, আমরা কিন্তু যখনই ডিএসডিএ বলুন, আমাদের হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন বলুন, যখনই আমরা অভিযোগ পাচ্ছি সেটা টেক আপ করছি এবং সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কারেকশন করা হচ্ছে, ঠিক আছে? এবং যেটা আপনারা বলছেন যে আমরা সবসময় সর্বতভাবে চেষ্টা করছি যাতে দীঘাকে একদম পর্যটক বান্ধব করে রাখার, সামান্য অসুবিধা যাতে না হয়, ঠিক আছে? আমরা তার জন্য কিন্তু সদা সর্বদা চেষ্টা করে চলেছি। আমরা অনুরোধ করব, যাদের কোনো ধরনের কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে জানান, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা সমাধান করব। আরেকটা যানজটের সমস্যা। যানজটের সমস্যা নেই। দেখুন, দীঘাতে বিগত কয়েক বছরে প্রচুর পর্যটকের আগমন বেড়েছে। তার জন্য আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে দীঘাকে আরও পর্যটক বান্ধব করে তোলার চেষ্টা, আমাদের এখানে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র স্থাপন, সেই সমস্ত কিছুর পিছনে রয়েছে। এত পরিমাণ যে লোকজন আসছে, সেই পরিমাণেও কিন্তু আমাদের এখানে ছোট গাড়ির সংখ্যাটাও বেড়েছে। মানুষ আসছেন, তারা প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন। তারপর এখানে আমাদের অটো, বিশেষ করে টোটোর সংখ্যাও বেড়েছে। এটা নিয়ে পুলিশ এবং সাধারণ প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার আমাদের মিটিং হয়েছে। এই ধরনের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা খুব শিগগিরই একটা নিয়ম কার্যকরী করার চেষ্টা করছি, যাতে করে যানজটটা অনেকটা কম করা যায়। দূষণ নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দূষণ নিয়ন্ত্রণের জন্য দেখুন, যানজট যেমন বাড়ছে, তার সঙ্গে দূষণ বাড়ছে। এছাড়া পরিবেশের যে এখানে যে আমাদের